আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজ একটা রেসিপি। তো সিম দেখে অবশ্য বুঝতে পারতেছেন যে আজকে সিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুবই সহজ, যে কেউই তৈরি করতে পারবে। তো সিমটা মূলত হচ্ছে কেনা না, আমাদের যে সবজি বাগান আছে, তো এখানে আমরা সিমের গাছ লাগাইছিলাম। তো পুরো জাংলাটা জুড়ে সিমের গাছ হয়েছে, তো প্রচুর পরিমাণে সিম ধরছে। তো সেই সিম আজকে আমরা পেরে নিব জাংলা থেকে বা গাছ থেকে তুলে নিয়ে তারপর হচ্ছে সিমটা রান্না করব। তো দেখুন জাংলাটা এত ভার হয়েছে সিম দিয়ে, জাংলাটা পুরো নিচের দিকে হেলে গেছে। তো এখান থেকে আম্মা দেখে দেখুন কয়েকটা সিম নিয়ে নিছে। তো এখানে আরও সিম আছে, অনেকগুলো পারতে গিয়ে আপনার নিচেও সিম পড়ে গেছে। তো অনেক সিম, তো এই কারণে দেখে দেখে নিতে হচ্ছে কোনগুলো আর কি বাড়তি, মানে যেগুলো পরিপক্ক হয়েছে বা ঠিকঠাক মতো বড় হয়েছে সেরকম সিমগুলো বেছে বেছে নিতেছে, কারণ সেই রকম সিমগুলো খেতে অনেক মজা লাগে। তো দেখেন পুরোটা গাছ জুড়ে হচ্ছে আমাদের সিম, অনেক সিম ধরছে, অনেক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক সিম ধরছে। আমরা অনেক সিম খাচ্ছি, আবার নতুন করে ফুল আসতেছে, আবার সিম হবে। তো এত পরিমাণে সিম ধরছে যে আমাদের জাংলার এখানে যে পেঁপে গাছটা আছে, সেই পেঁপে গাছটার ওখানেও প্রচুর সিম আছে। তো আপনাদেরকে যদি আমি দেখাই, একটু খেয়াল করে দেখেন যে অনেক সিম ধরছে, যে দেখেন অনেকগুলো সিম ধরে রয়েছে। তো আসেন আজকে আপনাদের সাথে সেই সিমের একটা রেসিপি শেয়ার করি, সেটা হচ্ছে সিম ভাজি করব খুব সহজ উপায়ে, যেটা আপনারা যে কেউই তৈরি করতে পারবেন। এভাবে সিম ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা লাগবে, খেতে অনেক স্বাদ হবে বা সুস্বাদু হবে। তো পুরো ভিডিওটা দেখতেই আমার সাথেই থাকেন। আর এই হচ্ছে সিম, সিমগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিছি। আর এগুলো হচ্ছে দেশি ছোট যে লাল আলু আছে, সে লাল আলু। তো এই আলু দিয়ে আজকে সিম ভাজি করব। তো খুব সহজ উপায়ে একদম সিম ভাজিগুলো করব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তো পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন বক বক না করে মূল ভিডিওতে চলে যাই। ভাজিটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি। তো চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। তো কড়াইতে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। দেখুন এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো দেওয়ার পরে এখন এটা হালকা বাদামি করে ভেজে নিব। তো আমার পেঁয়াজ রসুন হালকা বাদামি কালার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম আলু। তো আলুটা হচ্ছে মূলত নতুন যে ছোট আলু আছে, সেই ছোট আলু দিয়েই ভাজিটা করব। তো এখন দিয়ে দিলাম সিম এবং আলুটা, দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তো দেখুন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দেওয়ার পরে এখন আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। তো আমি লবণটা দিয়ে দিছি 1 চা চামচ, আর হলুদের গুঁড়োটা দিয়ে দিছি 1/2 চা চামচ। আপনারা যদি লবণ কম খান তাহলে লবণ কম করে দিতে পারেন। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি, এপাশ ওপাশ করে নাড়াচাড়া দিয়ে নিতেছি। আর এই ভাজিটা একটু ঝাল ঝাল করে খেতে আরও বেশ মজা হয়। তো আমি কাঁচামরিচ বেশি করে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার ভাজিটা বলক চলে আসছে। সিমের থেকে যে পানিটা আসছে সেটা দিয়ে সিমটা সিদ্ধ হয়ে যাবে, সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। দেখেন সিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তো ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর একটু পরেই ভাজিটা নামিয়ে নিব। তো দেখুন ভাজিটা কি সুন্দর একটা কালার চলে আসছে। আর 2 থেকে 3 মিনিট ভাজিটা জাল করব। তো হয়ে গেছে আমার সিম ভাজি।
তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।